তারা কি দেখে না, তারা কি লক্ষ্য করে না, ইলাল ইবলি উটের দিকে, কাইফা খুলিকাত কিভাবে আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন কেন এখানে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন উটের কথা বললেন? যাকে উদ্দেশ্য করে কোরআন নাযিল হলো সে বসা, যে মানুষগুলোকে উদ্দেশ্য করে কোরআন নাযিল হলো সব মানুষ। আরব দেশের একমাত্র বাহন হচ্ছে উট, যেখানে যায় সেখানে উট ছাড়া তারা যাইতে পারে না। এই মরুভূমি জাহাজ বলা হয় উটকে, যেখানে যায় সেখানে তারা উঠে আরোহণ করে, তারা সেখানে চলাফেরা করে। উট এমন একটা প্রাণী, উটকে রিসার্চ করে বিজ্ঞানীরা আমাদের দেশে যে একেবারে ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে ফ্রিজ আছে না, ফ্রিজ। সর্বপ্রথম তারা চিন্তা করলো আল্লাহ রাব্বুল আলামিন কেন উটের কথা বললেন। উট এমন একটা প্রাণী, মরুভূমিতে চলতে গেলে পানির প্রয়োজন হয়ে যায়। ওই উটের ভিতরে পানি 6 মাস পর্যন্ত পানি রাখার ব্যবস্থা রয়েছে। চিন্তা করলো উটের মধ্যে যদি পানি থাকতে পারে, ওই জায়গায় যদি পানি রাখা সম্ভব হয়, তাহলে খাবার দাবার ইত্যাদি রাখার একটা ব্যবস্থা করা যাবে। এটা রিসার্চ করে বিজ্ঞানীরা এই ফ্রিজ আবিষ্কার করেছে। আর আমরা এটা রেখে রেখে 6 মাস 1 বছর পর্যন্ত কুরবানির মাংস রাখি। আসলে এরকম? সুবহানাল্লাহ। শুধু কি তাই, বিজ্ঞান আরো আবিষ্কার করেছে উটের কথা। আল্লাহ প্রথমে কেন বললেন? উট একটা প্রাণী, এমন একটা প্রাণী, এটা দেখবেন এটা নিচের অংশ থেকে মাথার অংশ একটা ব্যতিক্রম একটা প্রাণী। এই উটের দিকে তাকাতে আল্লাহ বলেছেন, উট যখন কাঁধে চোখের পানি পড়ে, ওই চোখের পানি থেকে পৃথিবীর সবচেয়ে দামি সাপের বিষ ধ্বংস করার ওষুধ তৈরি করা হয়েছে। উট এরকম দারুণ একটি প্রাণী। আরব দেশের মানুষ, তাদেরকে আল্লাহ বললেন, দেখো, তাকাও কিসের দিকে? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, কিভাবে আমি আল্লাহ উটটাকে বানিয়েছি এটার দিকে একটু তাকায়া দেখো।